হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রিফাত সরকার সৌরভ, এমবিবিএস থার্ড ইয়ার, নেত্রকোনা মেডিকেল কলেজ। আজকে আমরা পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় কাজ, শক্তি, ক্ষমতা নিয়ে আলোচনা করব। এটা আমাদের ফিজিক্সের প্রথম ক্লাস। প্রথম ক্লাসে আমাদের যে ফুল যে অধ্যায়টা আছে কাজ, শক্তি, ক্ষমতা, ওইটার বেসিক নিয়ে আলোচনা করব। অধ্যায়টা যেহেতু কাজ, শক্তি এবং ক্ষমতা নিয়ে, তার মানে অধ্যায়ের ভিতরে আমরা যা পড়বো সবগুলো এই তিনটা টপিক রিলেটেড: কাজ, শক্তি এবং ক্ষমতা। এখানে আমি মূলত লিখে রেখেছি যে রিটেনের জন্য কোনগুলো বেশি ইম্পর্টেন্ট। এগুলো আমরা পরে আসবো। আজকে আমরা যে বেসিকটা, কাজ, শক্তি, ক্ষমতা কোনটা বলতে কি বোঝায়, এবং যে ফুল অধ্যায়ের যে একটা বেসিক, ওইটা আমরা অর্জন করার চেষ্টা করব। ওকে। অধ্যায়ের টপিকের প্রথমেই শুরুর যে টপিক, ওটা হলো কাজ। নর্মালি যখন আমরা আমাদের বাস্তব জীবনে চিন্তা করি, তখন আমরা সবকিছুকেই কাজের অন্তর্ভুক্ত করে দিই। দাঁড়িয়ে থাকা, বসে থাকা, অর্থাৎ আমরা সারাদিন যা কিছু করি সবকিছুই কাজে অন্তর্ভুক্ত করে দিই। বাট যখন আমরা ফিজিক্সে আসব, তখন কাজের একটা নির্দিষ্ট ডেফিনেশন বা সংজ্ঞা আছে। ফিজিক্সের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে দুইটা জিনিস মাস্ট লাগবেই। একটা হলো বল, যেটাকে এফ দ্বারা প্রকাশ করা হয়, এবং অন্যটা হলো সরণ, যেটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। ওকে। কাজের ডেফিনেশনটা এমন ভাবে বলা হয় যে কোনো বস্তুর উপর, যদি আমরা এটা একটা বস্তু কল্পনা করি, এই বস্তুর উপর যখন বল প্রয়োগ করা হয়, এফ বল প্রয়োগ করা হয়, তখন বস্তুটা যদি এস সরণ অতিক্রম করে, অর্থাৎ তার আদি অবস্থান থেকে অবস্থানের পরিবর্তন ঘটে, অর্থাৎ এস দূরত্ব অতিক্রম করে, তখন এই বল, প্রযুক্ত বল এবং সময়ের যে গুণফল এফ এবং এস, এই বল এবং সময়ের গুণফলকেই কাজ বলা হয়। কাজকে ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়, তার মানে ডব্লিউ ইকুয়াল টু এফ এস। অর্থাৎ যখন আমরা কাজের কথা বলবো, তখন দুইটা জিনিস মাস্ট লাগবে। একটা হলো বল এবং সরণ। কোনো কারণে যদি আমাদের বল প্রয়োগ করা হয় কোনো একটা বস্তুর উপর, বাট বস্তুটার সরণ ঘটলো না, তার মানে কাজ জিরো। যেমন আমরা যদি এখানে বল প্রয়োগ করলাম, ধরে নিয়ে আমরা 5 নিউটন বল প্রয়োগ করলাম, এফ এর মান 5 নিউটন, বাট বস্তুর সরণ ঘটলো না, বস্তুর সরণ জিরো, তার মানে আলটিমেটলি আমাদের কাজ কত? জিরো। তার মানে দুইটা জিনিস মাস্ট লাগবে, বল এবং সরণ। অর্থাৎ কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগের ফলে বস্তুর যদি সরণ ঘটে, তখন ওই বল এবং প্রযুক্ত বল দ্বারা বস্তুর যে সরণ, ওইটার গুণফলই হলো কাজ। এখন কাজ দুই ধরনের হতে পারে: ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজ। ধনাত্মক কাজ বলতে বোঝায় যদি আমরা কোনো একটা বস্তুর উপর এফ বল প্রয়োগ করি, প্রয়োগ করার ফলে বস্তুটা বলের দিকে সরণ ঘটে, অর্থাৎ আমরা এই দিক থেকে বল প্রয়োগ করলাম এবং বস্তুটা এই দিক দিয়ে এস সরণ অতিক্রম করলো, তার ফলে যে কাজটা হবে ডব্লিউ ইকুয়াল টু এফ এস, এটা হলো কি ধনাত্মক কাজ। বাট কোনো কারণে যদি আমরা কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করি, এদিক থেকে এফ বল প্রয়োগ করলাম, বাট বস্তুটা সরণ ঘটলো কোন দিকে? বিপরীত দিকে, অর্থাৎ বলের বিপরীত দিকে। আমরা যেদিকে বল প্রয়োগ করছি তার বিপরীত দিকে, তখন যে বস্তুর যে কাজটা সম্পন্ন হয়, তখন হলো ওইটা হলো কি ঋণাত্মক কাজ, অর্থাৎ এফ এস। এখানে মাইনাস এস দিয়ে মূলত যে সরণটা ঋণাত্মক সরণ, অর্থাৎ বলের বিপরীত দিকে সরণটাকে বোঝানো হয়। তার মানে আলটিমেটলি কত? এফ এস। অর্থাৎ এটা হলো কি ঋণাত্মক কাজ। এই হলো কাজের যে বেসিক কনসেপ্ট। কাজের সাথে আমরা অনেক সময় শক্তিকে মিলিয়ে ফেলি একসাথে। কাজ, আমরা যে দুইটা জিনিস একসাথে লিখি, একটা কাজ আর একটা হলো কি শক্তি। নর্মালি আমরা ভাবি চিন্তা করি কাজ এবং শক্তি দুটো যে টপিক আছে প্রায় সেম, বাট ফিজিক্সে এই দুইটার মাঝে মোটামুটি ভালোই একটা পার্থক্য আছে, অর্থাৎ দুইটা ভিন্ন রকম জিনিসকে ইন্ডিকেট করে। কাজের ক্ষেত্রে আমরা দেখলাম ডব্লিউ ইকুয়াল টু এফ এস, অর্থাৎ কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হলো এবং বস্তুটার কি সরণ ঘটলো।
বল প্রয়োগ করা হলো এবং বস্তুটার সরণ ঘটলো। বাস, যখন আমরা শক্তির ডেফিনেশনে আসি, শক্তি বলতে মূলত বোঝায় কাজ করার সামর্থ্য, কাজ করার সামর্থ্য। সো যখন আমরা কোনো একটা বস্তুতে বল প্রয়োগ করি, যেমন এইখানে একটা বস্তু আমরা আঁকলাম, এটা একটা বস্তু। যখন এই বস্তুর উপর আমরা বল প্রয়োগ করলাম, তখন বস্তুর ভেতরে কাজ করার একটা সামর্থ্য অর্জিত হয়। এই কাজ করার যে সামর্থ্য, ওইটাকে কি আমরা বলি? শক্তি। তার মানে কাজ হলো কি W=Fs, অর্থাৎ বল প্রয়োগ করলাম এবং বলের প্রয়োগ করার ফলে বস্তুর সরণ ঘটলো, এই দুইটার গুণফল হলো কি কাজ। আর শক্তি জিনিসটা হলো কি, আমরা কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করলাম বা কোনো একটা বস্তুর অবস্থার পরিবর্তন করলাম, এই অবস্থার পরিবর্তন বা বল প্রয়োগের ফলে বস্তুর অভ্যন্তরে বা বস্তুর ভেতরে যে কাজ করার একটা সামর্থ্য অর্জিত হয়, ওটাকে কি বলা হয়? শক্তি বলা হয়। তার মানে কাজ হলো বল, প্রযুক্ত বল এবং সরণের গুণফল, আর শক্তি হলো কি কাজ করার যে সামর্থ্য, ওইটা হলো কি শক্তি। পরে আমরা যখন ফুল টপিক নিয়ে আলোচনা করব, কাজ, শক্তি এবং ক্ষমতা, তখন আরো ভালোভাবে বিস্তারিতভাবে জানবো। আপাতত যে বেসিক কনসেপ্টটা, ওইটা আমরা দেখতেছি। তারপর হলো কি ক্ষমতা। ক্ষমতা ক্ষমতা হলো কাজ করার হার। কোনো একটা বস্তু যে কাজ করলো, ওইটা একক সময়ে, অর্থাৎ এটা কি সময়ের সাথে রিলেটেড। ধরুন, আমরা যদি একটা চিন্তা করি, এখানে একটা বল প্রয়োগ করলাম, এফ বল প্রয়োগ করলাম। এফ বল প্রয়োগ করার ফলে বস্তুর কি একটা শক্তি অর্জিত হলো, অর্থাৎ কি কাজ করার একটা সামর্থ্য অর্জিত হলো। তারপর কি বস্তুটা কাজ করলো, এখান থেকে এতটুক দূরত্ব অতিক্রম করলো, এস দূরত্ব অতিক্রম করলো। এই যে ক্ষমতাটা, এই যে দূরত্বটা অতিক্রম করলো বস্তু, এটা সময়ের সাথে, অর্থাৎ কতটুকু সময় নিছে এই দূরত্বটা অতিক্রম করতে, অর্থাৎ তার যে হার, কাজ করার যে হার, ওইটা কিরকম। হার যখনই আমরা হার বলবো, তখনই এখানে কি সময় রিলেটেড হবে। যদি আমরা ক্ষমতাকে পি পাওয়ার দ্বারা প্রকাশ করি, ক্ষমতা সমান সমান কি W/T। এখানে W কি কাজ, আর T হলো কি সময়। তার মানে একক সময়ে কোনো একটা বস্তুর যে কাজ করার সামর্থ্য, অর্থাৎ কাজ করার হার, ওইটার কি ক্ষমতা বলা হয়। তার মানে আমরা তিনটা টপিক পেলাম: কাজ, W=Fs, শক্তি, আরেকটা ক্ষমতা। ক্ষমতা P সমান সমান W/T। সো আমরা যে শক্তি, যে টপিকটা আছে, এইখানে আবার শক্তির বিভিন্ন রূপ আছে: গতি শক্তি, বিভব শক্তি। সো এগুলো আমরা যখন ইন ডিটেলসে আলোচনা করব, তখন পড়ব। বিভব শক্তি। সো এদের মূলত বেসিক যে কাজ, শক্তি, ক্ষমতা, তিনটা দ্বারা কি বোঝায়, এটা এতক্ষণ আলোচনা করছিলাম। ওকে, তাহলে এতক্ষণ আমরা যে বেসিক কাজ, শক্তি, ক্ষমতা কোনটা দ্বারা কি বোঝায়, ওইটা আলোচনা করছিলাম। সো এখন আমরা শক্তিটা নিয়ে আলোচনা করি। কাজ সম্পর্কে একটু আলোচনা করা হয়েছে, এখন আমরা শক্তি। শক্তি আগে বলছি কাজ করার যে সামর্থ্য, অর্থাৎ কোনো একটা বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি বা অন্য কোনোভাবে বস্তুর অবস্থান পরিবর্তন করি, তখন বস্তুর কাজ করার যে সামর্থ্য অর্জিত হয়, ওইটাই শক্তি। সো শক্তির বিভিন্ন রূপ আছে: গতিশক্তি, গতিশক্তি, বিভব শক্তি। সো এই অধ্যায়ে আমরা মেইনলি যে সৃজনশীল গুলো করবো, ওইগুলোর মধ্যে গতিশক্তি এবং বিভব শক্তি রিলেটেড যে ম্যাথ গুলা, যান্ত্রিক শক্তি, এগুলা খুব বারবার আসে। সো এখানে আমরা দেখি যে গতিশক্তি বলতে কি বোঝায় এবং কি বিভব শক্তি বলতে কি বোঝায়। গতিশক্তি, সো নামের মাঝে আছে যে গতি, তার মানে এই যে এটার সাথে কি গতি রিলেটেড, অর্থাৎ কোনো একটা বস্তুর তার গতির জন্য, অর্থাৎ বেগ বা গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে, ওইটারে কি বলা হয়? গতিশক্তি। যেমন আমরা এখানে একটা বস্তু চিন্তা করলাম বা কল্পনা করলাম, এই বস্তুটাকে
বাহ্যিক বা কোনোভাবে বল প্রয়োগ করা হলো। বল প্রয়োগ করা হলো। যখন এই বল প্রয়োগ করা হলো তখন কি বস্তুটার কি সরণ করতে থাকলো, অর্থাৎ বস্তুটার একটা নির্দিষ্ট বেগ প্রাপ্ত হলো এবং কি বস্তুটা চলতে শুরু করলো। তখন এই যে বস্তু তার বেগের জন্য অর্থাৎ এই গতির জন্য যে কাজ করার একটা সামর্থ্য অর্জন করলো ওইটা হলো কি গতিশক্তি। অর্থাৎ বস্তুর গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জিত হয় ওইটা গতিশক্তি। আরেকটা হলো বিভব শক্তি। বিভব শক্তি। বিভব শক্তি জিনিসটা হলো কোনো একটা বস্তুকে আমরা যখন তার স্বাভাবিক অবস্থান থেকে অন্য কোনো অবস্থানে নিয়ে যাব, তখন যদি বস্তুর ভেতরে কাজ করার যে সামর্থ্য অর্জিত হবে, তখন ওইটা হলো কি বিভব শক্তি। যেমন আমরা ভূমিতে একটা বস্তু 5 কেজি বড় একটা বস্তু আছে, কোনো কারণে আমরা এটা উপরে 10 মিটার বা 20 মিটার একটা নির্দিষ্ট পরিমাণ উচ্চতায় নিয়ে গেলাম, তখন এই যে আমরা বস্তুটাকে ভূমি থেকে 5 মিটার বা 10 মিটার উপরে নিয়ে গেলাম, তখন এই যে উপরে নেওয়ার ফলে বস্তুটার ভিতরে যে কাজ করার একটা সামর্থ্য অর্জিত হলো, তখন ওটারে কি বলা হয় বিভব শক্তি। অর্থাৎ বস্তুটার ভিতরে একটা শক্তির সঞ্চার হয়েছে, যেটাকে আমরা বস্তুর প্রাথমিক অবস্থান থেকে অন্য কোনো অবস্থানে নেওয়ার ফলে তৈরি হয়েছে। সো গতিশক্তি হলো কি বস্তুর গতির কারণে কাজ করার যে সামর্থ্য অর্জিত হয়, এবং বিভব শক্তি হলো কি বস্তুর প্রাথমিক অবস্থান থেকে অন্য কোনো অবস্থানে নেওয়ার ফলে, অর্থাৎ বস্তুর অবস্থানের পরিবর্তনের ফলে বস্তুর ভেতরে যে কাজ করার সামর্থ্য অর্জিত হয় বা বস্তু যে কাজ করার সামর্থ্য পায়, ওইটা হলো কি বিভব শক্তি। সো গতিশক্তিরও রাশিমালা আছে এবং বিভব শক্তিরও রাশিমালা আছে। সো আজকে আমরা কি গতিশক্তির রাশিমালাটা দেখি। গতি শক্তি। তো আমরা এখানে একটা বস্তু ধরি, এম ভরের কোনো একটা বস্তু। আমরা এখান থেকে এফ বল প্রয়োগ করলাম। প্রয়োগ করার ফলে বস্তুটার কি এস সরণ করলো, অর্থাৎ বস্তুটা এখান থেকে কি এখানে আসলো, এস সরণ অতিক্রম করলো। সো যেহেতু আমরা বস্তুর উপর বল প্রয়োগ করছি, বস্তুটা সরণ করছে, তার মানে কি ওর নির্দিষ্ট একটা কাজ গ্রহণ হয়েছে। তার মানে কি কাজ সমান সমান আমরা কি লিখতে পারি, কাজ ডব্লিউ সমান সমান এফ এস। এটা আমরা লিখতে পারি এফ বল প্রয়োগ করছে এবং কি বস্তুর এস সরণ করছে, তার মানে কাজ সমান সমান ডব্লিউ ইকুয়াল টু এফ এস। আবার আমরা নিউটনের যে নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে আমরা কি জানি, এফ সমান সমান কি এফ ইকুয়াল টু এম এ, অর্থাৎ বস্তুর ভর এবং কি ত্বরণের গুণফল, বল সমান সমান। তার মানে আমরা এখানে লিখতে পারি কি এম এ এস, অর্থাৎ ডব্লিউ ইকুয়াল টু কত এম এ এস। আবার যেহেতু বস্তুটা স্থির অবস্থান থেকে এখানে এস দূরত্ব অর্থাৎ এস সরণ অতিক্রম করছে, তার মানে আমরা গতির যে সমীকরণ অনুসারে ওইখান থেকে কি লিখতে পারি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে ইউ অর্থাৎ আদিবেগ জিরো, কারণ বস্তুটা কি স্থির ছিল, ইউ ইকুয়াল টু জিরো। তার মানে আলটিমেটলি কত হাফ এ টি স্কোয়ার। সো এই এস এর মান অর্থাৎ এই সরণের মান যদি আমরা এখানে এই সমীকরণে এনে বসাই, তার মানে কি আসতেছে এম এ এবং এস ইকুয়াল টু কত হাফ এ টি স্কোয়ার। তার মানে আলটিমেটলি কত আসতেছে হাফ এম স্কোয়ার টি স্কোয়ার। এটা কি আমাদের আসতেছে হাফ এম স্কোয়ার টি স্কোয়ার। ওকে। আবার তারপর আমরা আবার আরেকটা গতির সমীকরণ কি জানি, শেষ বেগ বি ইকুয়াল টু ইউ প্লাস এ টি, ইউ প্লাস এ টি। এখানে ইউ কত আদিবেগ জিরো, তার মানে বি ইকুয়াল টু এটি। এখন এই এটি যদি আমরা এটির মান সমান সমান বি যদি এখানে বসাই, হাফ এম এটি হোল স্কোয়ার, মানে হাফ এম বি স্কোয়ার। অর্থাৎ আমরা কি পাইতেছি, এই যে বস্তুর যে গতিশক্তি, গতিশক্তিকে মেনলি কি টি দ্বারা প্রকাশ করা হয়, ওই টি সমান সমান কি পাইতেছি হাফ এম বি স্কোয়ার। আবার গতিশক্তিকে ই কে দ্বারা প্রকাশ করা হয়, ইতে এনার্জি এবং কেতে কি কাইনেটিক, অর্থাৎ কাইনেটিক এনার্জি বা গতিশক্তি হাফ এম বি স্কোয়ার। সো এটা হলো কি আমাদের গতিশক্তির রাশিমালা। এখানে বি কি, বি হলো বেগ,
এম ভর, আর টি কি? গতিশক্তি টি বা ই কে। তার মানে এটা কি আমাদের গতিশক্তির রাশিমালা টি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার বা ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। যখন আমরা সরাসরি সূত্র আমাদের সৃজনশীল অঙ্ক করবো তখন কি এই সূত্রটা আমরা ব্যবহার করব। গতিশক্তি ইকুয়াল টু ই কে ইকুয়াল টু বা টি ইকুয়াল টু কত? হাফ এম ভি স্কোয়ার। সো আজকে আমরা এই পর্যন্তই। আমাদের গতিশক্তি দেখলাম, গতিশক্তির রাশিমালা বের করলাম, বিভব শক্তি বলতে কি বোঝায় বা গতিশক্তি বলতে আসলে আলটিমেটলি কি জিনিসটা বোঝায় ওটা দেখলাম। কাজ, শক্তি এবং ক্ষমতা কোনটা বলতে কি বোঝায় সাধারণভাবে ওইটা দেখলাম। সো আমরা নেক্সট ক্লাসে বিভব শক্তিটা দেখব এবং এর সাথে রিলেটেড বিভব শক্তি, গতিশক্তি এবং যান্ত্রিক শক্তি রিলেটেড যে ম্যাথগুলা এবং স্প্রিং এর সঞ্চিত শক্তি, এই যে ম্যাথগুলা এগুলো আমরা সলভ করব।